এই মন্দিরের পাশ দিয়েই আমি শ্বশুর বাড়িতে যাই, তবুও মন্দিরের ভেতরে কখনো ঢোকা হয়নি। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিবেদন নিয়ে তোমাদের সাথে। জানো তো, আমি কাটোয়া থেকে যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমি এই জুরানপুরের ওপর দিয়েই যাই। আর জুরানপুরের এই মন্দিরটাতে আমার ঢোকার অনেক দিনের ইচ্ছা, মানে মন্দিরের ভেতরটা ঢুকে দেখবো বলে, কিন্তু কখনো আমি আসতেই পারিনি। কারণ আমি যখনই আসি বড় বড় ব্যাগ নিয়ে আসি আর বড় বড় ব্যাগ নিয়ে যাই, তো সেই কারণে আমার সেইভাবে যাওয়াই হয় না। মন্দিরের পাশ দিয়ে যখন চলে যাই তখন মনটা বেশ খারাপ করে যে একবারও আমি যেতে পারলাম না মন্দিরটাতে। ঠিক তেমন আমি আগের দিনকে আমার বরকে আনতে গিয়েছিলাম, আর সেই দিনকেই আমি মন্দিরের পাশ দিয়েই আসছিলাম জুরানপুরের ওপর দিয়ে। তো তখনই হঠাৎ করে আমি আমার বরকে বলি যে চলো তো একটু মায়ের মন্দিরটাকে দেখে আসি। তাই চলে গেলাম কিছু না ভেবেই। আর আজকে যেহেতু কোনো ব্যাগপত্র ছিল না, তাই আরও ভেতরে ঢুকে পড়লাম। তারপরে আবার জামা প্যান্টগুলো ছেড়েও এসেছিলাম যাতে ভাত খাওয়া কাপড় না থাকে। তাই একেবারে সবাই মিলে চলে গেলাম জুরানপুর মন্দিরে। আর জুরানপুরের এই মন্দিরটা, এটা কিন্তু একটা সতীপীঠ। কোথাকার সতীপীঠ, কী সতীপীঠ, এখানে কি পড়েছে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি অনেক দিন আগে শুনতাম যে জুরানপুরে একটা মন্দির আছে, খুব জাগ্রত মা কালীর মন্দির, সেইটুকুনি। আমাদের এখানে অনেকেই এসেছিলো, আমার একটা মাসি এসেছিলো, ওদের এটা হচ্ছে মানে মন্দির, মানে এখানে কোনো অন্নপ্রাশন হলে প্রসাদ খাওয়াতে হয়, কোনো মানত থাকলে সেইগুলো করতে হয়। ঠিক তেমনি ওরা এসেছিলো, আমি কখনো আসতে পারিনি। মা সে বলে না, মা যখন চাইবে তখনই তো আসতে হবে, তাই না বলো? তাই আজকে আমি চলে এসেছিলাম। তবে মন্দিরের ভেতরে এসে আমার মানে মনটা অনেকটাই সুন্দর আর অনেকটাই শান্ত হলো। খুবই ভালো লাগলো মন্দিরের চারিপাশটাকে ঘুরে। তবে আজকে এসেছিলাম ঠিক কথা, শুধু ঘুরে দেখার জন্যে। কোনো একদিন আমি আসবো সেজে গুজে স্নান টান করে মায়ের পুজো দিতে। আগে যদি জানতাম তাহলে আমি কিছু না খেয়েই এখানে আসতাম পুজো দেওয়ার জন্যে। আর এখানে না একটা মেলাও হয়। আমার ঠিক বিয়ের কিছুদিন পরেই মেলাটা হয়েছিল, তাই তখনও আমি পাশ দিয়ে আসছিলাম, মানে কালীগঞ্জ থেকে কাটোয়া যাচ্ছিলাম জুরানপুরের ওপর দিয়ে। তো তখন মেলাটা হয়েছিল, আমি পাশ থেকেই দেখেছিলাম, ভেতরে ঢোকা হয়নি। ঠাকুরমশাই ব্রাহ্মণ অনেকেই থাকে, তারই বাড়ির লোক আজকে এসেছিল, মানে এখানে যে ব্রাহ্মণগুলো থাকে সেখানকারই বাড়ির লোকই আজকে এসেছিলো। তো ব্রাহ্মণটাও এখন বাড়ি যাচ্ছে। আর আমি তো এখানে একটুখানি ছোট্ট করে ভিডিও করছিলাম। আর আমি না এই জুরানপুরের মন্দিরের বিষয়টা নিয়ে খুব একটা জানি না, তাই তোমাদের ভিডিওর মাধ্যমে সেরকমভাবে বলতেও পারছি না। আর এই যে এটা একটা সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গটা কিসের সেটাও জানি না। আর ওটা পড়তে পড়তে আমাদের সন্ধে হয়ে যাবে বলে বেশিক্ষণ অপেক্ষা করিনি, কিছুক্ষণ ঘুরে তারপরে আবারও চলে যাচ্ছি আমরা গাড়ির কাছে, কারণ এখন চলে যাব আমরা বাড়িতে। অনেকটা সন্ধেও হয়ে এসছে, এরপরে আরও অন্ধকার হয়ে যাবে। আর এই রাস্তাটা তো খুব একটা ভালো না, তাই বেশি অপেক্ষা না করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে না কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এই জুরানপুরের মন্দিরে এসছো সেটাও কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নিউ ভিডিও নিয়ে। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।